কবরের প্রথম রাত, যে রাত ভুলে গেলে চলবে না। একদিন তুমি আমি সবাই এই পৃথিবী ছেড়ে চলে যাব। কিন্তু জানো কি, মৃত্যুর পর সবচেয়ে কঠিন মুহূর্ত হল কবরের প্রথম রাত। যে রাতের অন্ধকারে মানুষ একা হয়ে যায়, একদম একা। মৃত্যুর পরের প্রথম যাত্রা, শেষ নিঃশ্বাস ফেলার সাথে সাথে আমাদের দেহ নিস্তব্ধ হয়ে যায়। মানুষ কাঁদে, পরিবার ভেঙে পড়ে, কিন্তু রুহের যাত্রা তখনই শুরু হয়। রাসূলুল্লাহ বলেছেন, মৃত্যুর পর প্রথম ধাপ হল কবর। যদি কবর সহজ হয়, পরবর্তী সব সহজ। এখন আমরা দুনিয়ার সব সম্পর্ক, টাকা, ঘর, সব ফেলে রেখে যাচ্ছি। সাথে যাচ্ছে শুধু আমল। কবরের প্রথম রাতের অন্ধকার, যখন কবরের মাটি আমাদের মুখে পড়ে, তখনই বুঝি এটাই আমাদের শেষ ঘর। সেই প্রথম রাত, যেখানে নেই কোনো আলো, নেই কোলাহল, নেই পরিবার, আছে শুধু অন্ধকার আর নীরবতা। হাদিসে এসেছে, মুমিনকে কবর এমনভাবে আলতো চাপে ধরে, যেন মা তার সন্তানের গায়ে মায়া করে জড়িয়ে ধরেছে। আর পাপীর কবর সংকুচিত হয় এমনভাবে যে পাঁজরের হাড় একে অপরের সাথে লেগে যায়। মুনকার ও নাকিরের আগমন, এই অন্ধকারের মধ্যেই আসে দুই ফেরেশতা, মুনকার ও নাকির। তারা বজ্রের মতো কণ্ঠে জিজ্ঞেস করবে তিনটি প্রশ্ন। ১. তোমার রবকে? ২. তোমার দিন কি? ৩. তোমার নবীকে? এ প্রশ্ন মুখে মুখে মুখস্থ বলে বাঁচা যাবে না। এটা ঈমান ও আমলের পরীক্ষা। মুমিন সহজে বলবে, আমার রব আল্লাহ, দিন ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার কবর প্রশস্ত হয়ে যাবে, জান্নাতের সুগন্ধ ঢুকে আসবে। কিন্তু পাপী বলবে, লা আদ্রি, আমি জানতাম না। তার কবর সংকুচিত হবে, আগুনের বাতাস ঢুকবে, আর সে কষ্টে চিৎকার করবে। হাদিসে আছে, কবর হয় জান্নাতের একটি বাগান, অথবা জাহান্নামের একটি গর্ত। মুমিনের সামনে জান্নাতের দরজা খুলে যায়। সে দেখে তার আসল ঘর, আর বলে, হে আল্লাহ, দুনিয়ার জীবনটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যেত যদি। কিন্তু পাপীর সামনে দেখানো হয় জাহান্নামের আগুন। তার কবর পূর্ণ হয় গরম, অন্ধকার আর ভয়ের ছায়ায়। আমাদের জন্য নসিহত, ভাই বোন, এই 5 মিনিট শুধু ভয় দেখানোর জন্য নয়। এটা সেই সত্য, যে সত্য থেকে আমরা পালাতে পারবো না। আজ থেকে নিজের জন্য করো 5 ওয়াক্ত নামাজ, কুরআন পড়া, গোপনে দান, পাপ থেকে তওবা, মানুষের সাথে ভালো আচরণ, মা বাবাকে সম্মান। এগুলোই কবরের প্রথম রাতে তোমার পাশে দাঁড়াবে। হে আল্লাহ, আমাদের কবরকে জান্নাতের বাগান করে দাও, কবরের ভয় দূর করে দাও, আর আমাদের শেষ নিঃশ্বাস ঈমানের সাথে কবুল করো। আমিন।